আর হাতিটা পায়ের নিচে ফালাইয়া মালিকটারে মাইরা বলাইছে, যেখানে মরণ লেখা আছে সেখানে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। জবানটা খুলে বলুন হায়াতের মালিককে। এই জন্য যুবক ভাই, আমার জীবনটা বড় দামি। মরার পরে কিছু নাই, মরার আগে আলহাজ মাওলানা ফজলুর রহমান চিশতিয়া নুরানিয়া হাফিজে এতিমখানা সুন্নিয়া মাদ্রাসার প্রথম মাহফিল। এই প্রথম মাহফিলটা আপনারা সাজাইছেন, ইচ্ছা করলে যুবক গুলা এই দিনে গান বাজনা দিতে পারত, কথা কোন ঠিক না? এইগুলো না দিয়া কোরআনের মাহফিলে চলে এসেছে। ইচ্ছে করলে যুবক গুলো তাস খেলার আড্ডায় বসে থাকতে পারত। এই যুবক গুলো নবীর মহব্বতে মাহফিলে চলে এসেছেন। ওই যে আল্লাহর কোরআন সাক্ষী যে আমার আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার আমি আল্লাহ তাদের অভিভাবক হয়ে যাই, আর আমি আল্লাহ যার অভিভাবক হয়ে যাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাই। যার অন্তরে নবীর মহব্বত থাকে, আপনারা জবান খুলে বলেন নূরের বাতি দেওয়ার মালিক কে? সন্দেহ আছে? আমি যে কোরআন শরীফ পড়ি আপনারা কি রাগ করেন নাকি? আবার কোরআন শরীফ পড়লে ভালো লাগে কি লাগে না? এটা হাফিজিয়া মাদ্রাসা না। এই মাদ্রাসা এলাকায় হওয়াটা কি নিয়ামত না কিয়ামত? এই মাদ্রাসা কি ধরে রাখতে হবে কি হবে না? এই মাদ্রাসাটা কি এখন কিনেটা কিয়া বিল্ডিং চলতেছে, সাতটি ওয়াল দিয়ে দিব, ওই যে ঢালাই করে দিব, অনেক টাকা লাগবে। কত টাকা লাগবে? 4 লাখ। 4 লাখ ওটা না লাগবে 20-25 টাকা লাগবে। আমি তো বাড়াই গেছি। আচ্ছা যাক, দেখা যাক, আল্লাহ ভরসা। প্রেমের আগুন তেলাওয়াত করলে কি কষ্ট হইব? দেখছি কি ভাবলে কি থাকে কি লেগে যাবো, এটা সব তো আমি বুঝিনি বাবা। হ্যাঁ, কষ্ট হইব, লাস্টে জিকির হইব ইনশাআল্লাহ। আমি আবার তেলাওয়াত করব, আপনারা জোরে আল্লাহর ডাক দিবেন। রাজি আছেন সবাই? যারা ইমানদার এদের অভিভাবককে, এদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনে কে? তাই আপনার ভিতরে ঈমান আছে, এই জন্য আল্লাহ পাক ঘরের ভিতরে আমদারে ঘুম পাতা না রেখে এই আলোর ময়দানে নিয়ে আসছে। কথা কোন ঠিক না? বেঠিক? কোরআনের ময়দানে এনেছেন কে? জুম্মাতে পড়ছেন, কবুল হয়েছে কিনা জানেননি? কুরবানি দিয়েছেন, কবুল হয়েছে কিনা জানেননি? হজ করছেন, কবুল হয়েছে কিনা জানেননি? 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, কবুল হয়েছে কিনা জানেননি? তো কি তাহলে উঠবেন? কোন পুঁজি আছে? গ্যারান্টি কারো নাই, ওয়ারেন্টি কারো নাই। তো কি নিয়ে কবরে যাবেন, কি নিয়ে হাসির মাঠে উঠবেন? গর্ব ধরে বলতে পারবেন তাই হুজুর নামাজের ওয়ারেন্টি কার্ড নাই, রোজার ওয়ারেন্টি কার্ড নাই, হজের ওয়ারেন্টি কার্ড নাই, জিকিরের ওয়ারেন্টি কার্ড নাই, ভালো কথার ওয়ারেন্টি কার্ড নাই, ইবাদতের ওয়ারেন্টি কার্ড নাই। কি আছে? আমরা আমার নবীকে জানের চাইতে ভালোবাসি, এতে কোনো সন্দেহ নাই। হাত তুলে বলেন, এটাই হলো আমাদের পুঁজি।
এই ঈমান রাখলে নামাজ পড়লে নামাজ দামি, ঈমান রাখা নবীরে ভালোবাসা, রোজা রাখলে রোজা দামি, নবীকে ভালোবাসা হজ করলে হজ দামি। কথা বলেন ঠিক না বেশি? এই কথাগুলো যখন তাহিরি হুজুর বলে, তাহিরি হুজুরের কেউ দেখতে পায় না। গাড়িটা যেমন সব ভুলে গেছে তা বাইরে ইসলাম রান্না বলে ভাই ছেলে মিশে তিনটা কম করে কাপুরুষ পিছন দিয়ে বিল দেয়, বেড়া হইলে বুকের সামনে দেয়। কথা কোন ঠিক না বেটি? গাড়ি বানছে মন বলতেছে কেমন দিন তাই হুজুর এসে আলোচনা করছে, আলোচনা চলতেছে আর তারা চলতেছে। বাবা ঠেলাঠেলি করিস না, সম্পর্ক করে আমরা বন করে আমরাও তাড়াতাড়ি গাড়ি গুড করে ফিলিস্তিন যাই, আর ঠেলাঠেলি করিস না। তুমি আমারটা মানলো, আমি তোমারটা মানতে পারতাম না মনে করো, সমান দেবে না। কিন্তু আমরা অভদ্র সন্তান নয়, আমরা বাজে ফ্যামিলির সন্তান নয়। তোমার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু গাড়ি ভাঙচুর করে আঘাত করে কাপুর সব ভুলে যাও। আসো, আমি যদি না বুঝি আমাকে বোঝাও, তুমি যদি না বুঝো তোমাকে আমি বোঝাবো। হয়তো আমাকে বোঝাই তোমার দলে নাও, তুমি বুঝছে আমার বলে আসো। গাড়ি গুটি গোল করো, ফিলিস্তিন যাও। কোকা কোলাকে না বলো, কোকা কোলা চলবে? কোকা কোলা খাবে? আমি কোকা কোলা খাই না, কারণ কোকা কোলা দেখলেই ফিলিস্তিনের তাজা রক্তের কথা মনে হয়। এই জন্য আমি কোকা কোলা খাই না। এই দোকানে আছে নাকি? কেন জানে যে দোকানে কোকা কোলা থাকবে, ওখান থেকে কোকা কোলা খাবেন না। ব্যবসায়ীদেরকে বলবো আপনারা ব্যবসা করবেন না। ফিলিস্তিন যেতে পারবো না এখান থেকে, সেটা বয়কটের মাধ্যমে এই দলটা আর হয়। কথা কোন ঠিক না দেখি? বানানো লাগে খবর দাদা চড়ায় হাত গামলা বলে খা। কাম করে করিস না, আর এগুলো চলবো। এগুলো সমাজের খারাপ দিক। কি দিক? এগুলো কাপুরুষের কাজ। আমার বাড়িতে মাটি গেলে আমি তোমাকে মেনে দিব? এটা কি সাহসিকতার কাজ? কাপুরুষের কাজ। এটা গ্রামের বদনাম হয়, এলাকার বদনাম হয়। এই বদনাম করবেন না। আজকে আমি দিকে এলাকার ছেলে দিকে আমি কোনো আওয়াজ করি নাই। বাহিরে একটা লোক হইলে তো আমি পুরা সান্দ আড়া করে বেরিয়ে দেখলাম। কথা কোন ঠিক না বেরিয়ে? যতক্ষণ বিচার না হয় ততক্ষণ তার গৃহবন্দী করে দিলাম। এই বিচার প্রশাসন করার দায়িত্ব নেই, আমাদের সমাজের লোকের দায়িত্ব। আপনারা সমাজের ব্যর্থতার পরিচয় দিয়েছেন, সমাজের দায়িত্বশীল লোক ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আমার গ্রামে যাইলেন, কে মারছে, কে বিল দিছে, সব তন্ন করে বের করতে পারবো ঘন্টার ভিতরে। আপনার ব্যর্থ হয়েছে। এখানে আমি দায়িত্বশীল লোক দেখি নাই সেই সময়। আপনার দায়িত্বশীল হইতে চেষ্টা করেন। আমি দাঁড়াদাঁড়াই বলেছিলাম, কিন্তু মনে রাখবেন, মানহাফারা হুফিরা, পরের লেখা কবর করলে নিজে কবর করে মরতে হয়। এটা সত্য। তাহিরি কিন্তু ঠিকই আছে। হ্যাঁ, এদের সাথে আমাদের কোন সম্পর্ক? এরা জাতির দুশ্মন, সমাজের দুশ্মন। এই সমস্ত কুলাঙ্গারদের জন্য সমাজের বদনাম হয়। কথা বল ঠিক না? সন্তান যেন বাবার বদনাম হয়, সন্তান যেন মায়ের বদনাম হয়। এগুলো আমরা করব? বলুন, ইজ্জতের মালিককে। অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন কে? ইমানদারদের বন্ধুকে। ওলি আল্লাহদের কোনো ভয় আছে? দেরি হবে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া
আমার মুরব্বী বাবাজিরা, ও আমার পিটি দাউদপুরের বাবারা, জবানটা খুলে কোন ওলি আল্লাহদের কোনো ভয় আছে? কোন টেনশন আছে? কোন চিন্তা আছে? গ্যারান্টি কার্ড দিছে কে? ওয়ারেন্টি কার্ড দিছে কে? ওলি আল্লাহদের কোনো ভয় নাই, ওলি আল্লাহদের কোনো চিন্তা নাই। জবানটা খুলে বলুন, ওলি আল্লাহদেরকে গ্যারান্টি কার্ডটা দিছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধু যারা হবে, বন্ধু হলো তিন ধরনের হয়। এক কিসিমের বন্ধু ডাইরেক্ট আমার আল্লাহ রাব্বুল আলামিন বেলায়াতের সার্টিফিকেট দিয়ে দুনিয়ার মধ্যে পাঠায়, এটাকে বলা হয় মাদারজাত ওলি। গর্ভবতীকে ওলি হয়ে আসে, সাধারণ জিনিস না। কোন মার গর্ভবতীকে আসে? যেই মা আল্লাহ ওয়ালা হয়, যেই মা নবী ওয়ালা হয়, যেই মা পর্দা করে চলে। কথা বলেন ঠিক কি না? আর জাস্ট আওয়াজ শুনেননি আপনারা? আওয়াজ শুনে না? নারে তাকবীর, নারে রিসালাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওয়ালির দুশমনেরা, কোরআন সুন্নাহর আলো, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ইসরায়েলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, সুদখোরের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আপনারা কি খুশি না বেজার? ভাই লাইনে যে ফাঙ্কা ঢোকে দিন, ফাঙ্কা টাকা নিতেছে গা, ফাঙ্কা লাইনে লাগাই দিন। লাইনে যে তো লাইনে আইসা আইসা আল্লাহু আকবার। খুশি না বেজার? ওলি আল্লাহর কোনো ভয় আছে? চিন্তা আছে? টেনশন আছে? গ্যারান্টি কার্ড দিছে কে? ইমানদারদের অভিভাবক কে? গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আমি আল্লাহর বন্ধু যারা হবে তাদের ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ওই আল্লাহ তিন ধরনের, একটা হলো প্রকৃতিগত। এই প্রকৃতিগত মানে হলো মাদার যা করি, মায়ের পেট থেকে দুনিয়ার মধ্যে বলি আল্লাহ দুনিয়ার মধ্যে এসেছেন। এই বলিদের মধ্যে একজন ওলি, যার নাম হলো হযরতে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। আরো বড় করে বলে না সুবহানাল্লাহ বললাম। তাইলে আমি পেয়ে গেলাম। দুই নম্বর হলো ওলি আল্লাহদের সহবতে গেলেন। ওলি আল্লাহরা যার দিকে নজর করে, মাদ্রাসায় পড়া লাগে না, কলেজে পড়া লাগে না, সার্টিফিকেট লাগে না, আল্লাহর ওলির গোলামি করা, আল্লাহর ওলির সহবতে যাইয়া আল্লাহর ওলি যেইভাবে বলবে সেইভাবে চলতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ওলি আল্লাহদের মায়ার নজরের বদলতে তার মুর্দা কলব করে আমার আল্লাহ জিন্দা করে দেয়। এই হলো দুই নম্বর। তিন নম্বর হলো নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ইবাদত করতে 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 মহব্বত রাখতে রাখতে নিজের চেষ্টার দ্বারা শেষ পর্যন্ত আমার আল্লাহ তার বান্দা থেকে বন্ধু বানিয়ে নেয়। সুবহানাল্লাহ। এই যে
জন্য আমার যুবক ভাইরা, এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহর ওলি যারা হবে এরা কোনদিন হারাম খায় না, এরা কোনদিন মানুষের হক মাইরা খায় না। বন্ধুরে আমার ও বিধি দাওয়াত করে বাবা, আল্লাহ বলি এত সোজা জিনিস না। 5 ওয়াক্ত নামাজ পড়লে তুমি আল্লাহর বান্দা হবে, 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর খাঁটি বান্দা হবে। আমার নবী আপনার নবী বলেন, বাড়িঘরের মধ্যে কেউ যদি আল্লাহকে সে পাগল টাকা সারা পয়সা ঘোরাফেরা করে, এদেরকে ধমক দিয়ে কথা বললো না, আল্লাহর জমিনে যত কুতুব হবে আপনার লগরে এদের ম্যাক্সিমাম এমন আল্লাহকে সে পাগল বেশে সালা টোলা কইরা খাওয়ার খবর নাই, দুনিয়াদারি খবর নাই। এদের সব কিছু কিন্তু এইভাবে আল্লাহ দরবারে থেকে সার্টিফিকেট পেয়ে থাকে। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না। নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। নারে রিসালাত, বিশা বছরের আগমন, আল্লাহর ওলির আগমন, চার স্বাগত নারে তাকবীর, আল্লাহু আকবার, গুরুশে বাবার আগমন, শুভেচ্ছার স্বাগত নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। মাইকটা মিছিল আছে না, সব খবর ভালো মনে হয়, নারে তাকবীর, নারে রিসালাত, বিশা বছরের আগমন। আমরা বিজয়নগর বাসী হুজুরকে 2 হাত ধরে একটা শুভেচ্ছা দেই, সবাই 2 হাত ধরে একটা শুভেচ্ছা দেই। আল্লামা তাইরি হুজুরকে দেখে 2 হাত ধরে একটা শুভেচ্ছা দেই। নারে তাইরি, নারে রিসালাত, আলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা তাইরি হুজুর কেবলা, পীর সাহেব কেবলা। যার কথা বলছিলাম এতক্ষণ, আল্লামা সৈয়দ ফকির মুসলিমউদ্দিন আহমদ নুরী শাহ ওলভী আল কাদরী হানাফি হুজুর বাদাজিল্লাহ আলী, যিনি আমাদের মাঝে তাশরীফ এনেছেন। চিৎকার মেরে আলহামদুলিল্লাহ। আমি আগে বলেছিলাম যে প্রতি বছর রমজানের 27শে রমজান আমি এই মিরপুর এই আমাদের বিশা হুজুরের দরবার ফকিরবাড়ি দরবার শরীফ আমি সারা রাত মাহফিল করি। মারহাবা। আজকে হুজুর আমাদের এই ব্রাহ্মণবাড়িয়াতে এসেছেন। ব্রাহ্মণবাড়িয়া আপামর সুন্নি জনতার পক্ষ থেকে হুজুরকে প্রাণ খালা অভিনন্দন, মারহাবা, ওয়েলকাম, ওয়েলডান, আহলান সাহলান, মুবারক। আল্লাহ যেন হুজুরকে নেক হায়াত দান করুন, আমিন। আরো বলুন আমিন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মুহাম্মদ মায়ার শরীফ হুজুর সুবহানাল্লাহ। আমি বলেছিলাম একটা হলো মাদারাজাত ওলি, আরেকটা হলো ওলি আল্লাহর নজর থাকলে হইয়া যায় ওলি।
আরেকটা হলো নিজের যার নিজের ইবাদতের মাধ্যমে আমার আল্লাহ শেষ পর্যন্ত বান্দাদেরকে আল্লাহর বন্ধু বানায় নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে পাইতে চাইয়া তোমরা আল্লাহর ভয় তোমরা ওসিলা তালাশ করো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন তোমরা আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আউলিয়া কেরামের অনুকরণ করো। আল্লাহ রাসূল মুর্শিদের কথা কোরআনের ভিতরে আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি এই দুনিয়াতে আমাদেরকে চলে যাওয়া লাগবে, ওই আল্লাহর দরবারে আমাদেরকে যাইতে হবে। মদিমালের দোকানে গেলে মদিমাল পাওয়া যায়। ও যুবক ভাইয়েরা আল্লাহর ওই দরবারে গেলে আল্লাহর ওলি আমার আল্লাহ পাওয়া যায়। মদিমালের দোকানে গেলে মদিমাল পাওয়া যায়। বহু ধরনের মদিমাল আছে, সব ধরনের মদিমাল এক একটা রেট আছে। এটা হলো দুনিয়ার জীবিকার বাজার। আর আল্লাহর ওই দরবারটা জীবিকার বাজার নয়। শরীরের শক্তির জন্য আমরা কি চম্পকনগর বাজারে যাই, শরীরের শক্তির জন্য খাবার কিনে আনি, কিন্তু রুহের মধ্যে একটা খাবার আছে গো। রুহের খাবারের জন্য চম্পকনগর বাজারে গেলে রুহের খাবার পাওয়া যাবে না। যদি রুহের খাবার পাইতে চান আল্লাহর ওই দরবারে যাইতে হবে। কথা কোন ঠিক কিনা? একটা হলো দুনিয়ার বাজার আর একটা হলো প্রেমের বাজার। প্রেমের আগুন, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ দয়াল, জল দিলে নিবে না দয়াল রে। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি কইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। ঠিক না বলে আল্লাহ কিরাও যাবো মানো কি জিন্দা না মরা। তোমার মতন মৌলবী মারা গেলে 3 দিন করে পেটফুল্লা পাস হয়ে যাইব। এখন অনেক তত্ত্বে পাওয়া যায় প্রেমিক যখন মারা যায় এই প্রেমিকের গায়ের মধ্যে মাটি স্পর্শ করে না, প্রেমিকের গায়ের মধ্যে পোকামাকড় স্পর্শ করে না। এখন বলবেন তাই হুজুর কারণটা কি? তাই কারণটা করে একটাই, যে ওলি আল্লাহ মারা গেছে, ওলি আল্লাহর গোটা দেহটারে আমার দয়াল নবীর কদম মুবারকে কুরবান করে দিয়েছে। এই জন্য তারা চলে যাওয়ার পরেও তাদের রওজা জিন্দা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আরে বাবা দিল্লির কুতুব মিনার যার নামের উপরে প্রতিষ্ঠিত, তার নাম হলো হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। কুতুব মিনারটা যার নামের উপরে দাঁড়ায় রয়েছে তার নাম হলো হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। আরে বাবা তুমিও তো মানুষ, আমিও তো মানুষ, আপনিও তো মানুষ, আমিও মানুষ। আমি মারা যাওয়ার পরে 200 বছরের মাঝে আমার নাম কেউ থাকবে না নেওয়ার জন্য। আপনার নামটা মুছে যাবে, আমার নামটা মুছে যাবে, আরেকজনের নামটা মুছে যাবে, কিন্তু 750 বছর পরেও বাবা শাহজালালের নাম এখনো আশেকের মাঝে আছে না নাই? আর কারণটা কি? এক বান্দা মারা গেলে কেউ খবরই লয় না, আরেক বান্দা চলে গেলে তার নামের ঢঙ্কার ফল লোকের অভাব হয় না। একটা মাত্রই কারণ, এই বান্দাটারে আমার আল্লাহর বন্ধু বানাই নিছি। আল্লাহ যখন বন্ধু বানায় নেয় এই বন্ধুর সম্মান বাড়াইয়া দিবে কে? আল্লাহ
আল্লাহওয়ালাদের সাথে আমার আল্লাহ আছে না নাই? এই জন্য তিনি দাউদপুরের বাবা আমার নবী আপনার নবীকে যারা জানেন চাইতে বেশি ভালোবেসেছে, এরা কিন্তু সাধারণ বান্দা থাকে নাই, আমার আল্লাহ তাকে বন্ধু বানায় এনে। ও বন্ধু রে, আল্লাহর বন্ধু যারা হবে তারা মানুষের হক মাইরা খায় না, আল্লাহর বন্ধু যারা হবে তারা নামাজ ছাড়ে না, আল্লাহর বন্ধু যারা হবে তারা মা বাপরে কষ্ট দেয় না, আল্লাহর বন্ধু যারা হবে এরা মানুষের হক নষ্ট করে না, আল্লাহর বন্ধু যারা হবে ওই সমস্ত মা বোনরা বেপরদায় চলে না। এই জন্য যুবক ভাইরা আমার, এই জন্য যদি জীবনের টোটালি যা আছে সব কিছু তুচ্ছ মনে কইরা আল্লাহকে যদি আল্লাহর প্রেমটাকে শ্রেষ্ঠ মনে করতে পারেন, নবীর প্রেমটাকে শ্রেষ্ঠ মনে করতে পারেন, আপনারা জবান খুলে বলেন আপনার কলবটারে নূর বানায়া দিবে কে? বন্ধু রাতের বেলায় এমন ভাবে ডরাইতেছেন, দিনের বেলা বাহাদুরের মতন চলতেছেন, এটা কিন্তু উচিত নয়। দিনে যেমন আল্লাহরে ভয় করবেন, রাতেও আল্লাহরে ভয় করবেন। দিন যেমন আল্লাহর, রাত বানাইছে আমার আল্লাহ। ওয়াজা আল্লাহ নাহার মাসা, আল্লাহ দিনটা বানাইছে চলাফেরা করার জন্য। ওয়াজা আল্লাহ লাইলাল লিবাসা, আল্লাহ রাতটা বানাইছে বিশ্রামের জন্য। এই জন্য আমার যুবক ভাইরা ওই আল্লাহর জীবনে যদি তালাশ করে দেখে, তারা তাড়াতাড়ি সন্ধ্যায় সন্ধ্যায় ঘুমায় গেছে, তাহাজ্জুদের নামাজের টাইমটা হয়ে গেছে, এরা আর বিছানার মধ্যে পিঠ লাগাই নাই, চুপচাপ ঘুম থেকে উইঠা গেছি। আর ঘুম থেকে উইঠা ঘরের কোনার মধ্যে উজু কইরা নামাজ পড়ে গিয়া নামাজের মুসল্লার মধ্যে বইয়া গেছে, বইয়া বইয়া নিজের গুনার দিকে খেয়াল করে আমার আল্লাহরে কয়, গুনার বোঝা কান্দেছি, গুনার বোঝা মাফু করে দাও মাবুদ আল্লাহ ইলাহি মাফু করে। এটা মা বাবার চেহারা খেয়াল করে করে কর না, শুনতে লড়াই কর না। আল্লাহ ইলাহি বন্ধু নাই রে বান্ধব নাই, যেই জায়গায় কন্যা আল্লাহ আরো দিনটা নরম করে কন্যা আল্লাহ বন্ধু নাই বান্ধব নাই, যেই জায়গায় সেই জায়গারই বন্ধু নয়, কবরেরই আযাব যদি মানুষ দেখিনি তো কবরে দেখি তো গরবারি প্রিয়ার পাগল হইত গরবারি পাগল। সবাই 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 আব্বায়া যারো শুইছে খবরে, খেয়াল করে কর না, আব্বায়া খবরে দয়াল নবীর খাতি দয়াল নবীর খাতি
খুশি কাটাই নাম জিন্দিগি ওই সময় তাকেতে করলাম না রে বন্দে হাইরে আমার পিটি দাও তোর বাবা কুরবানি গোশত খাইছো অনেক সংসারে মা এবার রান্না করিয়া দেই নাই মনটা খারাপ কেন কই আমার মা কবরে চলে গেছে আমার মায়ের রান্না খাইতে পারি নাই মনটা খারাপ কেন কই গত ঈদে বাপেরে লইয়া কুরবানি গোশত খাইতাম এইবার খাইতে পারি নাই এই যুবক ভাইরা আমার আল্লাহর ওলির জীবনী তালাশ করে দেখো গভীর রজনী হইয়া গেলে তারা ঘরের কোণার মধ্যে বসে বসে নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়িয়া পড়িয়া বিনায়া বিনায়া চোখের পানিটা ফালায়া ফালায়া কান্দা কান্দা কয় আল্লাহ এমন কিছু গুনাহ করছি আমার স্ত্রী জানে না এমন কিছু গুনাহ করছি আমার মা জানে না এমন কিছু গুনাহ করছি আমার বোন জানে না গো এমন কিছু গুনাহ করছি আমার বন্ধু জানে না আল্লাহ তুমি সব জানো দিনের গুনাহ তুমি জানো রাতের গুনাহ তুমি জানো ও আল্লাহ এমন গুনাহ করছি গুনার দিকে তাকাইলে জাহান্নামের আগুন ছাড়া আর কিচ্ছু জানি না আর নেকির দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না আল্লাহ তোমার 3000 নাম একটা নাম তো গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ আল্লাহ গাফুর রহিম আল্লাহ হান্নান মান্না আমার বন্ধুরে কি দিয়ে ওয়াজ বুঝাইতাম ঘটনা বললে আপনারা সবাই ঘটনার তালাকারে নাচবেন কিন্তু আজকের ওয়াজটা কোনো ঘটনা নয় আজকের ওয়াজটা কোনো চেতনার ওয়াজ এই মুহূর্তে আমার জীবন শেষ মনে করি আমার জীবন এখানেই শেষ পরের দরজায় একদম দাঁড়ায় রয়েছে জিজ্ঞাসা তুমি কেনা কই আমি পেলাম মালাকুল মতাজরাইল আমি জিজ্ঞাসা কেলে গাইছো কই আইছি তোমার রুহুটা নেওয়ার জন্য এবার আমি ডাক দিয়ে কোনো আজরাইল ভাই একটু পরে আসো আমার নামাজ বাকি আছে নামাজটা পড়ে লই আজরাইল বলার সময় নাই আমার হজ বাকি আছে হজটা করে লই আজরাইল বলার সময় নাই আমার যাকাত দেওয়া বাকি আছে আজরাইল বলার সময় নাই একদম টাইম টু টাইম আমার দেহের ভিতরে রুহটা যখন কাজ করবে হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে রক্তগুলো তাজা তাজা রক্তগুলো পানি পানি হয়ে যাবে আমার পাশে টিভি দাওয়াতপুরের বন্ধুরা সবাই বসা আছে আমার সামনে বিজয়নগরের সব আশেকরা বসা আছে কিন্তু আজরাইল যে আমার রুহুটার সার্জারি করতেছে আমার ডানে এত মানুষ আমার বামে এত মানুষ আমার সামনে এত মানুষ কিন্তু আমার আজরাইল সার্জারি করতেছে আমার মা ধরার ক্যাপাসিটি নাই বোনে ক্যাপাসিটি নাই ভাই ক্যাপাসিটি নাই ও যুবক আমার রুহুটা লইয়া যাইতেছে রে বাবা আমার রক্ত পানি হইয়া যাইতেছে এই পৃথিবীর মানুষ টাকার ভাগ দিব সন্তানের ভাগ দিব কিন্তু তোমার মৃত্যুর কষ্টের ভাগ তোমার আপনজন কেউ নিবে না এই জন্য আল্লাহর ওলিরা সব সময় মনে করতো এই দুনিয়া আমার ভালো লাগে না এই দুনিয়ার সম্পদ আমার ভালো লাগে না এই দুনিয়ার পথ পদবি আমার ভালো লাগে না ওই কি ভালো লাগে ওই আল্লাহর জিকির ভালো লাগে কি ভালো লাগে ওই নবীর দুরূদ ভালো লাগে কি ভালো লাগে আহলে বাইতের মহব্বত ভালো লাগে কি ভালো লাগে পাঞ্জাতের মহব্বত ভালো লাগে কি ভালো লাগে মার খেদমত ভালো লাগে কি ভালো লাগে নবীর দিদার পাইলে বড় ভালো লাগতো কোন ঠিক না এই নবীর দিদার জন্য গভীর রজনীতে বয়া বয়া চোখের পানি ফলে কান্দে আল্লাহ তুমি আমার দেখা দাও ও আল্লাহ তুমি তোমার বন্ধু নবীর দিদার দাও আমার সিনাটারে মদিনাওয়ালার আয়না বানায় দাও আমার মুর্দা কলমটারে জিন্দা বানায় দাও এইভাবে আল্লাহর ডাকতে 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 আল্লাহুল মাওলা
আল্লাহ ফালাহুল কুল, তুমি যখন আল্লাহর হয়ে যাইবা সারা পৃথিবী তোমার হয়ে যাবে। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে তুমি যদি আল্লাহর রাজি করতে পারো তোমার হাত আল্লাহর কুদরতি হাত হয়ে যাবে, তোমার জবান যে জবান দ্বারা তুমি কথা বলে সেটা আল্লাহর কুদরতি জবান হয়ে যাবে। এক যুবক ভাইরা আমার, তুমি যদি আল্লাহর রাজি করতে পারো তোমার সব কিছুর জিম্মাদার আমার আল্লাহ নিয়েছেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তিনবার বলেন আল্লাহু আকবার। ইজ্জতের মালিক কে? কুতুবুদ্দিন মুখতার কাকি রহমাতুল্লাহ আলাইহি। তিনি এমন ভাবে আল্লাহকে রাজি করছে, যখন তিনি শেষ বয়সে পড়ে গেছে খাদেম সবাই ডাক দিছে, ডাক দিয়ে শুনে যা সব খাদেমরা আসছে, নিজের ছেলে সহকায় আসছে। আসার পরে কুতুবুদ্দিন মুখতার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, এ আমার সন্তান, ও আমার মুরিদানের দল, তোমাদের কাছে আমি 4টা ওসিয়ত করে দিয়া যাই, 4টা গুণের কথা বইলা দিয়া যায়। এই 4টা গুণ যার মধ্যে পাওয়া যাবে আমি মারা যাওয়ার পরে ওই লোকটাই আমার জানাজার ইমামতি করবে। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? কি করবে? ইমামতি করবে। নিজের আপন সন্তান দাঁড়ায় রইছে, নিজের মুরিদান দাঁড়ায় রইছে, জিজ্ঞাসা করা হয় বাবা দেখেন কেমনে আল্লাহ রাজি করছে, এত সহজ না। ডাক দিয়া বলে বাবা 4টা গুণ যার মধ্যে পাওয়া যাবে আমার লাশটারে জানাজার ময়দানে রাইখা এই ঘোষণাটা জানাজার ময়দানে করবা, কিন্তু কাউরে বলবা না। বন্ধুরা রে আমার, এবার সবাই তার ওসিয়তটা শুনলেন। এই ওসিয়তের কথা কেউ কাউকে বলে নাই। যেই মাত্র একদিন কুতুবুদ্দিন মুখতার কাকি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার থেকে চলে গেছে, নিয়ম অনুযায়ী ওনাকে গোসল করানো হলো, নিয়ম অনুযায়ী কাপড়ে কাপড় পরানো হলো, নিয়ম অনুযায়ী খাওয়ানো হলো, নিয়ম অনুযায়ী জানাজার ময়দানে নেওয়া হলো, নিয়ম অনুযায়ী সামনে লাশটার রাখলো, আর পিছন দিকে সব লাইনে লাইনে দাঁড়ায় গেছি। আর তিনি একটা কথা বলেছিলেন, আমি ইন্তিকালের আগে এই কথাটা কাউকে বলবো না, আমি যে 4টা গুণের কথা বললাম। এবার ইন্তিকিং টাইমে এবার ডাক দিয়ে বলেন, এবার জানাজার ময়দানে লাশটাকে নিয়ে যাওয়ার পরে যে 4টা গুণের কথা ওসিয়ত করে গিয়েছিলেন, তিনি বলেছিলেন যার মধ্যে এই 4টা গুণ পাওয়া যাবে ওই মানুষটাই আমার জানাজার ইমামতি করবে। এবার ওই মুহূর্তে তার সন্তান এবং ইমাম সাহেব দাঁড়াইয়া উপস্থিত মুসল্লিদেরকে ডাক দিয়ে বলে, ও মুসল্লির দল, আমার বাবা ইন্তিকালের আগে ওসিয়ত করে গেছে, আমার মুর্শিদ ইন্তিকালের আগে ওসিয়ত করে গেছে যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে সে আমার বাবার জানাজার নামাজ পড়াবে। 1 নম্বর ওসিয়ত হলো, এখানে কে আছো যার কোনদিন তাকবীরে উলা ছুটে নাই, যার জীবনে কোনদিন তাকবীরে উলা ছুটে নাই, অর্থাৎ মসজিদে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলছে সে পিছন দিকে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইছে। এখানে এমন কে আছো জীবনে কোনদিন প্রথম তাকবীর ছুটে নাই। 2 নম্বর হলো, জীবনে এখানে কে আছো জীবনে কোনদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ো নাই, কে আছো হাত তোলো। এবার আরেকটা হলো, ওই এখানে কে আছো যে জীবনে কোনদিন আসরের নামাজের সুন্নতটা ছাড়ো নাই, এবং এখানে কে আছো জীবনে কোনদিন বড় নারীর দিকে চোখ তুলে তাকাও নাই। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এইবার এই মাথা রাখাছিস না, এই মাথা রাখাছ খান কেন করে বসো, দাঁড়াও। 4টা গুণ কিটা কিছু করবো তুমি বলো, তুমি মাথা লাগা সামনে বসে তুমি মাথা লাগা বস কিনে যেতে পারি সারা পাতলা বাস করতেছি, একদম হাত করতে আলোচনা দিতে গেলাম। আর তুমি কথা বলেছো ডাইনে থাকো বামে থাকো, আমার সামনে বসছো না, বসো। আল্লাহ রাস্তায় ফরজ ধরে করি, সব ওলি আল্লাহ কারা চলে
তলোয়ার কাইতেছে ডাক্তার সেলাই করলে ভালো যাবে না। আর ওলি আল্লাহর চোখের সামনে হইয়া বিয়াদবি করলে এই কারা করলে জীবন আর ডাক্তার কবিরা বাধা করতে হতার ঠিক করে দিন। সাবধান করে দিলাম তোমার। সাধারণ মনে করবেন না, আমি জানটা দিয়ে বলে যেতেছি যে দুনিয়াতে ওলি হওয়া বড় সহজ যদি ওলি আল্লাহর সহবতে যাওয়া যায়। আর ওলি আল্লাহ হওয়া কঠিন যদি ওলি আল্লাহর সহবতে না যায়। আর ওলি আল্লাহর সহবতে গেলে এই ওলি কেমনে ওলি হইছে উনি যেটা জানবে যে ওলি আল্লাহ হতে পারে নাই সে এটা জানবে না। কথা কোন ঠিক না বেঠে? মদিনার দোকানে গেলে মদিনার পাওয়া যায়, ওলি আল্লাহ দরবারে গেলে ওলি আল্লাহ হওয়া যায়। কথা কোন ঠিক কিনা? তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে, তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে। অন্ধের চোখের মনি তুমি সাথে হাজারো গো, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন। নগরে বন্দরে ঘুরি পাইতে দর্শন, নগরে বন্দরে ঘুরি পাইতে দর্শন। এই তাহিরি সদাই ভাসে নয় তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন। তোমার না দেখলে আমার ঘরে তুই আমার জীবন রে মুসলিম বাবা, তুই আমার জীবন, তুই আমার জীবনের দয়াল, তুই আমার জীবন। ঠিক না রে বাবা? বন্ধু গুণ কয়টা? গুণ কয়টা? সাধারণ কোন কথা নাকি? ওই জীবনে কোনদিন তাকবীরে উলা ছুটে নাই? বাপরে, সাধারণ জিনিস নাকি? জীবনে কোনদিন তাকবীরে উলা ছুটে নাই মানে ইমাম সাহেব আল্লাহু আকবার কইছে, পিছনে মুসল্লি কইছে আল্লাহু আকবার, এরকম মুসল্লি ভাবা যাও বিছেরা? জীবনে কোনদিন তাকবীরে উলা ছুটে নাই, জীবনে কোনদিন আসর নামাজের সুন্নাত ছাড়ে নাই। আসর নামাজ সুন্নাত পড়লো চলে না পড়লো চলে, কিন্তু উনি কোনো সময় ছাড়েই নাই। কত বড় কথা! 3 নম্বর হলো জীবনে কোনদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। আরে বাবা, সব মানুষ ঘুমিয়ে থাকে, ঘুমের বলে ফাঁকি দিয়ে সবাইকে ঘুমে রাখা তাহাজ্জুদের নামাজ পড়ে। তাহাজ্জুদ বিহি নাফিলাতাল্লাহ আশা আইয়াবা আশাকা রাব্বুকা মাকামান মাহমুদা মুদা মুদা। আরে হাত তুলে কোন সুবহানাল্লাহ বলে না? এটা কি সাধারণ কোন কথা নাকি? ঘুমের ঘরে থাইকা তাহাজ্জুদের নামাজ ছাড়ে নয়। 4 নম্বর হলো জীবনে কোনদিন বেগানা নারীর দিকে তাকা নাই। ওরে বাপরে, কে আছেন? কে আছেন? আমার বাবা বলে গেছে এই 4টা গুণ যার মধ্যে থাকবে সে আমার বাবার জানাজার নামাজ পড়াবে, সে মসজিদে জানাজার নামাজ পড়াবে। কে আছে? কেউ হাত তুলে না। আল্লাহু আকবার বলেন না? কিছুক্ষণ পরে একটা পাগলা এসে আয়া খাটের মধ্যে কাপড়ের কাপড়টা খুইলা
সেরাবাল ছায়া কো আপনি আমার ফ্রেন্ডারে জাহির হয়ে গেলেন তিনবার কোন সুবহানাল্লাহ ভাবছিলাম গোপন থাকবো শেষ পর্যন্ত আপনি আমার প্রকাশ করে দেবেন সুবহানাল্লাহ বোঝাইতেছে যে এমন লোকের প্রতীক হয়ে গেছি যেই সন্ধান তোমরা মাঝে নাই এই সন্ধান আমার মাঝে আগে ছিল আর পাগলাদের কাছে ভাবছিলাম যে গোপন যেমন আসলে যেমন গোপন লোকে গেছেন ভাবছিলাম আমি গোপন পথে যাবো আর আপনি আমার শেষ পর্যন্ত প্রকাশ করে গেলেন আমার মুর্শিদ নীল মন করে নীল মন কেমন করে নীল মন প্রেমে ডাকে দিয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া আমার মুসলিম বাবা নীল আমার মন কারিয়া মুর্শিদ আমারি মন করলা গো হরণ কি রূপ ও দেখাইয়া সেই রূপের ঝলকে আমার সেই রূপের ঝলকে আমার কি যে আমার মুর্শিদ নীল আমার মনে বাসি বাজছে আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া মুর্শিদ তোমারি প্রেমেতে আমার কি বন গে এলো বইয়া এই তাহির কি দামাসে এই তাহির কি দামাসে যদি না হলো ইয়ারে আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া কে মন করে নীল হয়ে মন মন করে নীল হয়ে মনে প্রেমে আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এখন বলবেন তাহির হুজুর লোকটা কেডা গো লোকটা কেডা যে কোনদিন তাকবীর উলা ছাড়ে নাই যে কোনদিন তাহাজ্জুদ নামাজ ছাড়ে নাই যে কোনদিন বেগানা নারীর দিকে তাকায় নাই যে কোনদিন আসর নামাজের সুন্নাত ছাড়ে নাই লোকটা কেডা গো দেখছেন নি চারটার মধ্যে একটা হলো তাহাজ্জুদের নামাজ সুবহানাল্লাহ খেলা রয়েছে এটা দিয়া খেলা রয়েছে এটা দিয়া কারণ ওই তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজ আমাদের উপরে নামাজ হলো 5 ওয়াক্ত আমার নবীরা আমার আল্লাহ দিয়েছে 6 ওয়াক্ত চালা চোরাই না রাতে বাবা আজকে দেউ উঠেছে সব কইতাম না ইনশাআল্লাহ যুবক মায়েরা আমি কিন্তু এইভাবে ওয়াজ করি না আল্লাহর ওলি মসজিদ এখানে পাওয়া গেছি
তিনি যে সুন্নিয়তের কত খেদমত করতেছে আল্লাহু আকবার। ঢাকা শহরের ভিতরে সুন্নিয়তের 1 নম্বর খেদমত করেন আমার এই বাজারে। মারহাবা বলুন আল্লাহু আকবার। আল্লাহ মনকে দিছে, মন দিছে, মারহাবা কত খেদমত যে করে এটা আপনার চোখে না দেখতে বিশ্বাস করবেন না। আমি তো আমার ব্রাহ্মণবাড়িয়া তোমার বাগান আসছে, আমি তো আসমান থেকে জন্য করে গেছি, আমি পারছি না যে বাগানে চলে আসতে পারে, এত ব্যস্ত। আজকে তুমি বেলায়েতের ওয়াজ করতেছি, কষ্ট হইতেছে। আমি অন্য ঘটনা বলতে পারতাম, কিন্তু যতটুকু মনে হয়েছে যে এক ঘটনা স্থানীয় মনে হয় কারবালা ওয়াজ করছি, এই জন্য আজকে বেলায়েতে বর্ষণ করে দিয়েছি। কারণ আমার তো মেমোরিটা আসলে তো মনে আছে, মনে করছি নাকি? হ্যাঁ ঠিক আছে, নিও গাড়ি যে বাংছে এটা ঠিক আছে, আমার সময় তো সামনে না আমার বাইরে তোকে কার্বন ভাড়ায় রক্ত একটা লড়েছি, ঠিক না? রক্ত বায়া বায়া বসছে রে, যদি রে বলতে লাগে রে শেষ দিন আজকে মারছে না ও। হ্যাঁ কয়লা বিপদ আছে তো যে বই করতেছি বেড়া। হ্যাঁ কো আচ্ছা নাই না অসুবিধা নাই, আমরা তো আস না এরিয়া এখন। হ্যাঁ কোথা ধরছে তাহিনী থাকতে এরা কিছু করতো না, তবে হে যদি ক্ষমতা চাইলা ভালো এলাকা ভালো করে এইবার মেয়ে ছেলেরা যে কান্না করছে আর সেইভাবে ব্যথা পাইছে আল্লাহু আকবার, রক্ত লাল হয়ে গেছে। যাক আল্লাহ কাউকে মেরে চুক্তি হতে পারে না, মনের সব পাপ কোনো পাপকে ছাড়ে না, কথা ঠিক কিনা? এটা গজলে বই আছে, নিয়ে যায় 50 টাকা আমার আবার গোয়েন্দা বেশি কাম করতেছি বাবা। যারা বিরোধিতা করে আসলে হেরা পারে না, এরা বুঝেও না, কথা কোন ঠিক কিনা? এরা এটা বুঝেও না, এই দেশেই নাই, এই দেশেই নাই, কথা কোন ঠিক কিনা? একটা আছে প্রেম দেশ, একটা আছে কাম দেশ। সুন্নিরা প্রেম দেশে বাস করে, কথা বলে হাত তুলে বলে ঠিক কিনা? তাকবীর আল্লাহু আকবার আলাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ আলাই কাফিয়া ইয়া রাসূলুল্লাহ। কবির আলী দুশমনেরা হুশিয়ার সাবধান, কবির আলী দুশমনেরা হুশিয়ার সাবধান আলাই তাকবীর আল্লাহু আকবার। কোনো অভিযোগ নাই, অভিযোগ নাই। এই এলাকার মানুষ আমাদের এলাকার মানুষ, কথা কোন ঠিক কিনা? একটা ছেলে যে অন্যায় করে আমরা তাকে শাসন করার অধিকার রাখি, কথা কোন ঠিক কিনা? তবে এমন কাজ করা যাবে না যে কাজ করলে সমাজের বদনাম হয়, কথা কোন ঠিক কিনা? সাবধান বলে দিলাম। তাহাজ্জুদের নামাজের কথা বলছিলাম, কি নামাজ? এক পাগলা শান গাইছি, ওটা তেয়ার হয়ে গেছে 2500 টাকা। এমন যদি জানতাম যে এত কর্মত শান গায়ে তেয়ার বান্ডেল কে বাঁচালাম বলি। হ্যাঁ আরো আগের না বিপদ আছে না, এই যে কোনো তেয়ার হয়েছে লাগে না, আগের না স্মরণ করে আন্দারপুরের মানুষ আমি, আন্ধার করে বাসিন্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা, ঠিক না? আর একটা গুণ আসেনি? তুমি যে আমি বলছি তাহাজ্জুদের নামাজের কথা, কথা কোন ঠিক কিনা? বাদাম কি কষ্ট হইতেছে? এখন ওই তাহাজ্জুদের নামাজটা নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন দিয়েছে, আল্লাহ বলে বন্ধু গো, এই নামাজের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আপনাকে একটা সিংহাসন দিব, ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ।
নামাজ পড়ছি গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই, রোজা রাখছি গ্যারান্টি কার্ড নাই, কিন্তু আমরা নবীর যে ভালোবাসে গ্যারান্টি আসেনি, আসেনি। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। হাউ বিউটিফুল মদিনা, ভেরি ভেরি গুড মদিনা, হাউ ফাইন ইজ মদিনা, হাউ নাইস ইজ মদিনা, I can tell about Medina, we can tell about Medina, such a beautiful Medina, sweetie Medina, sweetie Medina, sweetie Medina, very lovely, give me a chance to go to Medina। জীবনে একবার মদিনা যাইতে চান কি চান না? আমি বলছি আল্লাহ নবীর একটা সিংহাসন দিব, ওই সিংহাসনটা তাহাজ্জুদের নামাজের বদৌলতে আল্লাহ দান করব। এই জন্য যুবকের দল 50,000 বছর আপনি আমি পিটি দাওয়াতের মানুষ হাসরের ময়দানে দাঁড়াবো। নিচের মাটিগুলো হবে তামার মাটি, মাথার থেকে উপরে থাকবে সূর্য। 50,000 বছর দাঁড়াইয়া বলবো নাফসি। আদম নবী আমাদের বিচার শুরু করার অনুমতি পাবে না, আদম নবীর কথা বিচার শুরু হবে না, ইব্রাহিম নবীর কথা বিচার শুরু হবে না। আল্লাহ হবে হাকিম আর আমার নবী হবে উকিল, আমরা হব আসামি। 50,000 বছর পর চার কথার দ্বারা হাসরের ময়দানের বিচারটা শুরু হবে। তিনি হলেন তোমার আমার নবী রহমাতুল লিল আলামিন। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, এই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে নদীর মধ্যে কাবুরবো খাওয়াবে। 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। আর আমার যুবক পোলাপান্ডি কোথায় আছে লিখে দেখবে। জবাব জবাব দিলেন কয় শ্রেণীর মানুষকে? মাশাআল্লাহ 7 শ্রেণীর মানুষের ভিতরে 1 শ্রেণীর মানুষ হলো যৌবনে যার ইবাদত বেশি। এই ফুলাফার নামাজ দরকার আসেনি? কে বাজে এই বাজে এই বাজে এই বাবা যৌবনে ইবাদত দরকার আসেনি? ইবাদতের দাম আসেনি? তাহলে যুবকরা তখন যেমনটা কইলা বলো আগামীকাল থেকে নামাজ চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? সপ্তাহে নাকি দৈনিক কয় ওয়াক্ত? আর কয় ওয়াক্ত? নামাজ ছাড়া বিশ্বাসগিরি আছে, বক্তাগিরি আছে। হ্যাঁ এই যুবক ভাইরা আমার আজকে থেকে ওয়াদা করো, রাসূল বলেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 নম্বর হলো যৌবনে যার ইবাদত বেশি। বাধ্যকালে যদি দাঁড়ায় নামাজ পড়তে নাও পারেন, মাঝে মাঝে নামাজ ছুটতেও যায়, জুয়ানকালের নামাজগুলো শেষ বয়সের জন্য কাফারা হয়ে যায় এবং জুয়ানকালের নামাজগুলো হাসরের ময়দানে আপনার নেকের পাল্লায় পাথর হয়ে যায়। এই নামাজ আমরা চাই কি চাই না? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ করলে কেন? এবং আর একটা কথা বলি, রাসূল বলেন 7 শ্রেণীর মানুষের মধ্যে 1 শ্রেণী হলো যৌবনে যার ইবাদত বেশি, 2 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবে। এটা হলো কি? কয়েক চার দুই নম্বর হলো দানশীল ব্যক্তি। ঠিক আছে, 2 নম্বর কি? দানশীল ওয়াজ করেছি, দাঁড়াই বসে আমি জীবন জানতাম না। আমি মনে হচ্ছে নরসিংদী বইয়ের মাস বলতে পারে পাগল খবর ভালো আমার মন করে বৃষ্টির ভিতরে এরা শান হন্ডে বাংলাদেশের সর্বত সম্পূর্ণ বাজার করে বলে গান গাই গেছে। ও তাই গান গাই গেছি পাগলের একসাথে বাবা। আমি এটার মধ্যে মজা পাই জেলে গানে আমলে আউলিয়া কথা ঠিক না? আমি নামাজের কথা বলছি কি বলছি না? এই নামাজ আমরা চাই কি চাই না? এটি কি কানাডা ডুবে না? 2 নম্বর হলো দানশীল ব্যক্তি, আস-সাকিউ হাকিমুল্লাহ। দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। 3 নম্বর হলো ন্যায় বিচারক, আদল, যে ব্যক্তি সমাজের ন্যায় বিচার করে। আমরা সমাজের ন্যায় বিচারটা আস্তে আস্তে উঠে গেছে, উঠছে না, বিচার হয় কিন্তু ঘুষ চলে বেশি। এ পক্ষ খায় ওই পক্ষ খায়, সমাধান হয়